আমার স্ত্রী অনু প্রায় আমার পকেট থেকে 100-200 টাকা সরিয়ে নেয়। এটা নিয়ে আমিও কিছু বলি না। বিয়ের আগে সে বলেছিল, আমি কিন্তু প্রায় আপনার পকেট থেকে টাকা চুরি করব, আপনি কিছু বলতে পারবেন না। আমি বলেছিলাম, বিয়ের পরে সব কিছুই তো আপনার, চুরি করেন আর আয় করেন, আমার কোনো সমস্যা নেই। বিবাহিত জীবনের 10টা বছর পেরিয়ে গেছে। আমার জীবনের প্রত্যেকটা বিপদে অনুকে পাশে পেয়েছি। অনু আমাকে ভরসা দিয়েছে, সাহস দিয়েছে যে কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, আমি আপনার পাশে আছি এবং সারা জীবন থাকবো। মা ঠিকই বলেছিল যে তিশান, তুই অনুকে বিয়ে কর, অনুর মতো মেয়ে তোর জীবনে সব কিছু তো পাশে থাকবে। মায়ের কথাটাই সত্যি হয়েছে। বিবাহিত জীবনে 10 বছরে অনু আমার জীবনে ছায়ার মতো আটকে আছে। এভাবে আমাদের সংসারটা সুখে কাটছে। অনুর মতো বউ পেয়ে নিজেকে ভাগ্যবান পুরুষ মনে হয়। গতকাল রাত 2টার দিকে আম্মু স্ট্রোক করেছে। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডক্টর বলল, তিশান সাহেব, আপনার মা স্ট্রোক করেছে, তারপর ওনার ক্যান্সারের সমস্যা, অপারেশন করতে হবে, তাহলে উনি যে কোনো সময় আবার স্ট্রোক করে মারা যাবেন। ডক্টর সাহেব, এভাবে বলবেন না, আমি আমার মায়ের কোনো কিছু হতে দিব না। আপনি আমার মায়ের অপারেশনেরও ব্যবস্থা করুন, যত টাকা লাগে আমি ম্যানেজ করছি। ঠিক আছে তিশান সাহেব, আপনি সকাল 11টার মধ্যে 3 লাখ টাকা ম্যানেজ করে ক্যাশ কাউন্টারে জমা দিন। 12টায় আপনার মায়ের অপারেশন শুরু হবে। ডক্টরকে তো বললাম সব রেডি করতে, কিন্তু এত টাকা কোথায় পাবো? আমার ব্যাংকে 2,50,000-এর মতো জমানো আছে, যে বিপদে কাজে লাগবে তার জন্য জমিয়েছিলাম। কিন্তু আর 50,000 কিভাবে ম্যানেজ করব? সব বন্ধু বান্ধবকে ফোন দিলাম, কেউ এখন সাহায্য করতে পারবে না, সবারই সমস্যা। কি করব এখন? বাসায় এসে মাথাতে হাত দিয়ে বসে পড়লাম। তখন আমার স্ত্রী অনু এসে বলতে শুরু করলো, কি হয়েছে আপনার? আর আম্মা কি ঠিক আছে? আপনি এমন মাথাতে হাত দিয়ে বসে পড়লেন কেন? আম্মুর অপারেশন করতে হবে, 3 লাখ টাকা প্রয়োজন। আমার কাছে ব্যাংকে জমানো 2,50,000 আছে, বাকিটা কিভাবে ম্যানেজ করব? কোনো বন্ধু সাহায্য করতে পারবে না বলল। ও আচ্ছা, আপনি এই জন্য চিন্তা করছেন? আপনি মাথা থেকে হাত নামিয়ে বসুন, আমি ঘর থেকে একটা জিনিস নিয়ে আসছি। আরে কি জিনিস আনতে যাও তুমি? অনু, অনু, এই তো এসে গেছি। এই নিন, এই ব্যাংকটা ভেঙে ফেলুন। ভেবেছিলাম বিপদে কাজে আসবে আমাদের, কিন্তু মা অসুস্থ, এর চেয়ে বড় বিপদ আর কিছু হতে পারে না। অনুর ব্যাংকটা ভাঙার পর দেখি সব 100 টাকা, 50 টাকা, 500 টাকা, 20 টাকা এরকম নোট সব একসাথে জমিয়ে গুণে হিসাব করে দেখলাম এখানে প্রায় 57,360 টাকা। এখন মায়ের অপারেশনের টাকা হয়ে যাবে। আচ্ছা অনু, তুমি এত টাকা কোথায় পেলে? আমি এত টাকা কোথায় পাবো? এগুলো আপনারই টাকা। আমি যা সরিয়ে রাখতাম তা এই মাটির ব্যাংকে রেখে দিতাম, ভাবতাম কোনো বিপদে কাজে লাগবে। আজ তো বিপদে কাজে লাগলো। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব অনু, আমি বুঝতে পারছি না। এদিকে আসো, তোমাকে একটা পাপ্পি দিই কপালে। হয়েছে, এখন ঘুমান, এসব এখন লাগবে না। আপনি না বললেন সকাল 11টায় ডক্টরের কাছে যেতে হবে টাকা জমা দিতে? আম্মুর অপারেশনটা আগে হোক সুস্থভাবে। মহারানী, আপনার আদেশ পালন করছি। আপনি যদি আমার বুকে আসতেন ভালো হতো, আপনাকে জড়িয়ে ঘুমাতাম। হয়েছে, আসছি, আর অনুরোধ করতে হবে না। এই নেন, আসছি, এবার ঘুমান আমার মহারাজ। ঘুমাচ্ছি। মহারানী, প্রতিটা ছেলের জীবনে তোমার মতো একজন লাইফ পার্টনার দরকার, যে সব পরিস্থিতিতে পাশে থাকবে।